কিছুক্ষণ চালাই এই গ্লাস যেটা লাগাইলাম এটা আসলে মনে হইল না যে এত বেশি কাজের। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শাওন আজমির, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি কদমতলির দিকে। অনেকে রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া কদমতলির মানে যে দোকানগুলো আছে, পার্টসের দোকান, বাইক পার্টসের দোকান, সেগুলোতে একটু ভিডিও করার জন্য, যাতে একটু আইডিয়া নিতে পারেন সবাই। সো এটা চিন্তা করে আজকে যাচ্ছি কদমতলির দিকে। সো সেখানে যাব, সেখানে বাইকের পার্টসগুলোর দাম এবং হচ্ছে আমার সামনে বাইক দেখতে পাচ্ছেন, ওর বাইকের জন্য পিছন যে চাকাটা আছে, পিছন রেয়ার টায়ার, 4Bর রেয়ার টায়ারটা চেঞ্জ করবে। সো সেটা হচ্ছে আমাদের একটু আইডিয়া নিতে হবে কোন টায়ারটা বেস্ট হবে এবং কোন দোকান থেকে নিলে আমরা একটু কম দামে পাবো, সেটা একটু আইডিয়া নিব। প্লাস হচ্ছে পার্টসের দামগুলো একটু দেখব। আর এখন সময় হচ্ছে 3টা 13 মিনিট। আমরা বের হয়ে গেছি, লাঞ্চ করে বের হয়েছি। প্রচুর জ্যাম। আমরা এইখানে কদমতলিতে একটা দোকানে দেখলাম টায়ার দেখতে আসছি মূলত আজকে। MS টায়ারের দিকেও যাব। এখন টায়ার দেখছি এখানে ম্যাক্সিসের যে টায়ারটা আছে 4B রেয়ার টায়ার, সেটা চেঞ্জ করবে। এখন যাব হচ্ছে MS টায়ারের দিকে। ওইখানে কিছু বাইক পার্টসের দাম দেখব আর হচ্ছে টায়ারের দামটাও দেখব, এখানে কি অবস্থা। টিমসান আর হচ্ছে ম্যাক্সিস দুইটাই দেখব MS টায়ারের দিকে। এখানে টিমসানের যে টায়ারটা আছে 140/70, এটার দাম চাচ্ছে 6500 টাকা, আর ম্যাক্সিসের দাম চাচ্ছে 5500 টাকা। MS টায়ারে এসে দুইটা জিনিস নিলাম, একটা হচ্ছে হাতের হ্যান্ড স্লিপ আর হচ্ছে আরেকটা নিচ্ছি হচ্ছে অকটেন বুস্টার। এটা হানি যেটা, সেটা হচ্ছে 300 টাকা নিচ্ছে, আর হচ্ছে অকটেন বুস্টারটা 50 টাকা, 5 লিটার পর্যন্ত বললো। আসলে MS টায়ারে আসলে কেনাকাটা বেশি হয়ে যায়। ভাইয়া নিয়ে যাও কোথায় যাবেন? হেলমেট থাকলে নিয়ে যেতাম গাড়ি দিয়ে। একটা হেলমেট ম্যানেজ করেন। রাইডার কেমন আছো? হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। এটা কত টাকা নিচ্ছে? 150 টাকা। দুইটা মনে হয়, দুইটা সেট না, ডানে বামে। আমি কিনি নাই তো, আমি যেগুলো নিয়েছি এগুলো দেখাইছি তো। আচ্ছা চলো, এখন চক বাজার যাবা না? চলো। আচ্ছা, আমরা এখন এতক্ষণ ছিলাম MS টায়ার হাউস। এখানে আমরা ম্যাক্সিস যেটা, সেটা রেয়ার টায়ার সেম দাম পাইছি। আমরা মোটামুটি দেখলাম যে টিমসানটাই মোটামুটি বেস্ট হবে, টিমসানটা। এখন আজানের সময় হয়ে গেছে, একটু আমরা পরে আসতেছি, কিছুক্ষণ পরে। দেখেন আমার বাইকে কিন্তু একটা এক্সট্রা গ্লাস চলে আসছে। এটা হচ্ছে ওর বাইকের গ্লাস, সে দুটো ইউজ করতে পারছে না একসাথে। প্রবলেম হচ্ছে, আসলে এটা একটা প্রবলেম। পাশাপাশি লাগতেছে যে দুইটা একসাথে জাম হয়ে যাচ্ছে। এতগুলা গ্লাস চোখের সামনে পসিবল না। সো এতগুলা গ্লাস নিয়ে, হ্যাঁ টিমসান 100 হ্যাঁ, তো দাম দিয়ে কিনবেন। দামি জিনিস তো একটু ভালোই হয়, ভালো জিনিস দাম দিয়ে কিনতে হয়। হ্যাঁ, টাকা দেন, স্পন্সর করেন, লাগাই ফেলবো। টাকা দেন, স্পন্সর করেন, লাগাই ফেলবো। আসেন। আল্লাহ না, যাক, এখন ফ্রি একটা জিনিস পেয়ে গেলাম। কারণ হচ্ছে দুইটা একসাথে ইউজ করা যায় না, আমাকে একটা দিয়ে দিল। ভালো হয়েছে, জিনিসটা দরকার ছিল, একটু মুভিং হওয়ার জন্য দরকার এটা।
ভালোই কাজে দেয় মাঝে মাঝে। দেখা যাক, আমি একবার অনেক আগে কিনছিলাম, এরপর সেটা খুলে ফেলে দিছি, কিন্তু এবার আবার পাইলাম। দেখা যাক কয়দিন থাকে, এটা বাইক থেকে হয়তো চুরি করে নিয়ে যাবে। কিছুক্ষণ চালাই, এই গ্লাস যেটা লাগাইলাম এটা আসলে মনে হইলো না যে এত বেশি কাজের, মানে কাজের চাইতেও আকাশ বেশি এটার, মানে কামের থেকে আকাম বেশি, একটা কথা আছে না, এই যে এই জিনিসটা হচ্ছে এটাই। আমি নিজেকে নিজের দিকে ঘুরাই দিছি এই জন্য না পারতে এখন, কারণ হচ্ছে এটাতে যখন আমি চোখ দিচ্ছি আমার চোখ ঘোলাই যাচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছে আমি যে আসলে কি আদৌ কিছু আসতেছে না না আসতেছে, এটা কনফিউজড হয়ে যাচ্ছে। খুবই বাজে একটা জিনিস বলবো ইউজ এক্সপিরিয়েন্স থেকে, কিন্তু লাগাই রাখছি এখন যেহেতু ফ্রি জিনিস পাই গেছি, সো ফ্রি আলকাতরাও ভালো, ওইরকম ব্যাপারটা হয়ে গেছে। আমি আমার নিজেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমাকে, আমার গ্লাসে আপনারা দেখেন নিজেকে, আসলে কিছুই করার নাই, এটা দিয়ে একেবারে বাজে একটা জিনিস, মানে কনফিউজড যারা আমরা ইউজ টু যারা আছি বাইকের গ্লাসের সাথে, ওদের জন্য এটা আসলে এত বেশি প্রয়োজনীয় না। এটা নিজেকে দেখার জন্য, নিজের মানে আমার সব ঠিকঠাক আছে কিনা আয়না হিসেবে ইউজ করলে ঠিক আছে, এছাড়া অন্য কিছু না। যেহেতু আমি ফ্রি পাইছি তাই আমার কাছে কোনো আফসোস নাই, আমার কাছে ভালোই লাগতেছে। এইটার দাম পড়ছে 150 টাকা, দুই পিস, মানে এক জোড়া নিতে হয় এগুলা, এক জোড়া না নিলে আবার সেল করে না। আমরা এখন যাচ্ছি কদমতলির দিকে, আবার এমএস টায়ারে, সেখানে চাকাটা লাগাই ফেলবো। সিটিজি ট্র্যাকার ওর বাইকের টায়ারটা লাগাই ফেলবে, সেই কনফিডেন্স পাচ্ছে না আর 4B দিয়ে, সো সেজন্য আমরা যাচ্ছি হচ্ছে এমএস টায়ারের দিকে। এমএস টায়ারে এখন লাগাবো হচ্ছে টিমসান, যে টায়ারটা দেখছিলাম 6500 দিয়ে, সেটা লাগাবো। ওইটা লাগাই তারপর হচ্ছে আর ভিডিও বেশি বড় করবো না, এরপরে চলে যাব বাসার দিকে। এখন আগে আপাতত এমএস টায়ারের দিকে যাই, এখন আসি হচ্ছে সিআরবির এই রাস্তা দিয়ে যাচ্ছি। এটা একটু বেশি ঝাঁকুনি খায়, রাস্তার লেভেল না, অথচ খুবই ভিআইপি রাস্তা এটা, এখান দিয়ে অনেক মুভমেন্ট হয়, ভালো ভিআইপিদের মুভমেন্ট হয় এখান দিয়ে, কিন্তু রাস্তাটা এবড়ো থেবড়ো কেমন জানি। আমরা প্রথমে আমাদের যে পুরোনো টায়ারটা আছে এটা খুলে নিল, খুলে সে এখন রিম থেকে আলাদা করতেছে। প্রথমে দেখেন কীভাবে সে নিখুঁতভাবে মেশিন দিয়ে পুরো একদম আলাদা করে ফেলবে। অবশেষে আমরা টায়ার নিয়ে ফেললাম, টিমসানটা নিছি আমরা, যেটা দাম পড়ছে 6500 টাকা, 140/70 এই টায়ারটা নিলাম। আর সাথে হচ্ছে একটা জেল নিছে 400 টাকা, জেলটার দামও মোটামুটি অনেক। এখন সময় হচ্ছে টায়ারটা চেঞ্জ করে নেওয়ার, সো এখন আমরা পুরো প্রসেসটাই দেখবো, আপনাদেরকেও দেখাবো, সো সাথেই থাকুন। এখন সে হচ্ছে বাইকের টায়ারটা রিমের সাথে অ্যাটাচ করতেছে, বসাই ফেলছে অলরেডি, মেশিনের উপরে বসায়। আরেকটা ইনফরমেশন জানাই রাখি, সেটা হচ্ছে আমাদের যে পুরোনো টায়ারটা ছিল সেটা আর আমরা ওইখান থেকে আনি নেই, সেটা ওরা কিনে নিছে, অবশ্য অনেক কম দামে, 1200 টাকায় আমরা সেল করে দিছি সেটা। এটা নিয়ে আসলে হয়তো বা পরে কাজে লাগতো, কিন্তু আসলে ক্যারি করে আনাটা আবার একটু কষ্ট হয়ে যাচ্ছে, সো আমরা চিন্তা করলাম যে সেল করে দিই, মোটামুটি কিছু টাকা হলেও তো ছাড় পাওয়া যাচ্ছে 6500 টাকা থেকে,
সো আমরা সেটাই সেল করে দিলাম। এই বছর আগামী বছর লাগাবো, আগামী বছর লাগাবো। হ্যাঁ অনেক নলেন অনেক বাদ অনেক স্যারা হালা করে দিন, অনেক পাঁচশো মানুষ কিন্তু হালা করে দিই। ফিডিং চার্জ কত এটা? বাবা 500 টাকা তোমার পোড়াটা ঢুকছে বহুত ভালো, ওইভাবে 5 দিয়ে ঢুকাইলে এলো পেন মাঝে মাঝে যা যা পানি ঢুকি দিয়ে জিনিস না ঢুকে। আমরা যে জেলটা নিয়েছিলাম সেটা চেঞ্জ করে এখন সাদাটা নিয়েছি গ্লেডিয়েটর, এটাও সেম দাম 400 টাকা, এটা ভালো বললো, তো আমরা এটাই নিলাম, দেখা যাক কেমন হয়। 400 টাকা 400 টাকা তাহলে 7000 করছে আর কি তোমার সব। তোমার লাগছে তুমি চেঞ্জ করবে, আগে পরে চেঞ্জ করবে আমার জন্য দিছে আর কি ভাই, আগে পরে যেটা দেওয়া সেটা আগে দিয়ে দিছে। তোর বললাম আগে আইসা সুদা কিছুটা কি বলতে হ্যাঁ তোমার আগে তো এখানে প্লাস দিও প্লাস ভিডিও না করে প্লাস দাও, যে কথা বলিও না আবার দাঁড়ান পারবে না তাহলে দাঁড়া দাঁড়া দাঁড়া। অবশেষে আমাদের বাইকটার টিম সানটায়ার লাগানো হয়ে গেছে, এখন হচ্ছে এই বাইকটার রিভিউর পালা, টায়ারের একটা রিভিউর দেওয়ার পালা। এখন হচ্ছে কিছুক্ষণ রাইড করুক, দেখে তো ভালোই লাগতেছে, সুন্দর লাগতেছে চাকাটা। আমি একটু লাইটিং মারতেছি ওই জন্য দেখে দেখে যাতে একটু বোঝা যায়। এখন আমারটা হয়তো সামনে চেঞ্জ করব, ওরটা দেখা দেখি, আগে ওরটা একটু রিভিউ দেখি, তারপর কি অবস্থা ওর বাইকের, রাইডিং এক্সপিরিয়েন্স কেমন, সব কিছু মিলাই ঝেলাই তারপর হচ্ছে আমি আমার বাইকটা টায়ার চেঞ্জ করে নিব।
সো এই হলো অবস্থা। আজকে আর ভিডিওটা বড় করব না, এখন বাসার দিকে চলে যাব। আর আজকে মোটামুটি অনেক কিছুই আপনাদেরকে জানাইলাম, দেখলাম, নিজেও দেখলাম, অন্যদেরকেও দেখানোর চেষ্টা করলাম। সো আজকের মতো এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। আজকের মতো টাটা, বাই বাই।